দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে যেখানে ৩০ টাকায় সাদা ভাত পাওয়া কঠিন, সেখানে খোদ রাজধানীর বুকেই মাত্র ৩০ টাকায় বিরিয়ানি, তাও আবার গরুর মাংসের তেহেরি কিংবা মুরগির মাংসের বিরিয়ানি। ভাবছেন কিভাবে সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করেছেন মোহাম্মদপুরের ব্যবসায়ী মনোয়ার। তার এখানে এক প্লেট বিরিয়ানি মাত্র ৩০ টাকা। তবে শ্রমজীবী গরিব কেউ আসলে তাদের জন্য ১০ টাকা ২০ টাকাতেও খাওয়ানো হয় এ বিরিয়ানি। তাই তো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৩০ টাকার বিরিয়ানি। যে কাজ করে দরমানি চাকরি করে সে তো ৩০ টাকার ১০০ টাকা খাইতে পারবে না। খেতে পারবে না। তার বাচ্চা তো মনে অন্তর বলতে পারে যে ভাই আমি পোলাও খাবো, তো বেচারা ১০০ টাকার কিনে দিতে পারবে না। বাচ্চার মনটা শান্তি দিতে পারে। দাম ওই একই থাকবে, আমার ২০ টাকা দিয়ে আরাম বসে যে কয়টা খাইতে পারে, আমার কাছে কোনোই নাই। দাম ৩০ টাকা হলেও স্বাদে ঘ্রাণে ভরপুর এই বিরিয়ানি। তাই তো এর স্বাদ নিতে ছুটে আসেন ভোজন রসিকরা। আমি ২০ টাকার নিছি, অনেক ভালো বিরিয়ানি এইদিকে দেয়। ব্যাপারটা হচ্ছে ভাই, অন্য জায়গার যে বিরিয়ানিগুলো সেগুলো তো মানে দামটা বেশি, ওভার প্রাইস, আর কিন্তু এখানে ৩০ টাকার মধ্যে এইরকম কোয়ালিটি বিরিয়ানি অন্য কোথাও মনে হয় ঢাকা শহরে নাই আর কি। এটা আমার মতামত। আর খাবার টেস্ট যদি বলেন, খাবার টেস্টও যথেষ্ট ভালো। ভোজন রসিকদের কাছে এ যেন আলাদিনের চেরাগ, তাই তো সব সময় থাকে উপচে পড়া ভিড়। ৩০ টাকা দিয়ে পেট ভরে যায়। এত সুন্দর খাবার কোনো জায়গায় পাবেন না। এত কমে বিরিয়ানি, ভেজাল নেই তো? মরা মুরগি কিংবা পচা মাংস নয় তো? এমন প্রশ্নে উদ্যোক্তা মনোয়ারের সোজাসাপটা জবাব। এইটা আমিও খাই, আমার বাড়িতেও খায়। যদি আমি মোড়াটা দেই ইয়া কোনো দিকে বাদি আনি, আমি কি এটা খাবো আপনার সামনে? আমি তো নিজে যাই না, খাবো না। এটা কোন অবস্থায়, একদিন তো অবশ্যই আমি ধরা খাবো। আজকে ধরা খাই নাই, 10 দিন পরে করবো, 1 মাস পরে খাবো তো অবশ্যই। যদি আমাকে কেউ ধরা দিয়ে দেয় এটা মোড়া মুরগি দেয় ইয়া কোনো খারাপ চিজ, আমি ব্যবসা ছাড়া ক্যাম্পের দিকে চলে যাব। আমি জন্মদাসী ক্যাম্পে। মনোয়ার একসময় ছিলেন বিরিয়ানির দোকানের কর্মচারী। তখনই ইচ্ছা জাগে এমন কিছু করার যাতে সব শ্রেণীর মানুষ পেতে পারে বিরিয়ানির স্বাদ। সেই ভাবনা থেকেই এই বিরিয়ানির দোকান। তার দোকানে চিকেন বিফ দুটিই মিলে, তবে বেশিরভাগ সময় বিক্রি করেন চিকেন বিরিয়ানি। মনে মনে ভাবছে এখন দেখি পরে চাকরি না করে একটা রাস্তাতে আল্লাহ কি করে। আমার কাছে সব চিকেন আছে, মাঝে মাঝে আবার বিফের তেহারিও লাগায়, যে মন চাইলে কাস্টমার এখন চিকেন খায় মনটা ভরে যায়, মাঝে মাঝে তেহারি গরু লাগাই দিই। তবে ৩০ টাকাই চূড়ান্ত নয়, ক্রেতা চাইলে ৫০ বা ১০০ টাকায় বেশি পরিমাণেও বিরিয়ানির স্বাদ দিতে পারে। শিশুরা ১০ টাকা নিয়ে আসলেও ফেরানো হয় না খালি হাতে। দ্রব্যমূল্যের এ বাজারে মনোয়ারের কৌশলী উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে অনেক।